হ্যালো গাইস, তো আগের ভিডিওতে বলেছিলাম যে এই চ্যানেলে মার্ভেলের সমস্ত কমিক আপলোড হবে শুরু থেকে। তো কথা মতো আজ নিয়ে আসলাম মার্ভেল কমিক 1, যেটা 1939 সালে প্রকাশিত হয়। তো মার্ভেল কমিক 1-এর 4টি অধ্যায় রয়েছে। আজ প্রথম অধ্যায় দ্য হিউম্যান টর্চ এর প্রথম পর্ব। সো লেটস স্টার্ট। তো প্রথমেই দেখতে পাই প্রফেসর হর্টন নামের এক বিজ্ঞানী সাংবাদিকদের তার ল্যাবে ডেকে জড়ো করে এবং বলে, সংবাদ মাধ্যমের সম্মানিত সদস্যগণ, আমি আপনাদের আমার লাইব্রেরিতে আমন্ত্রণ জানিয়েছি কারণ আমার সাম্প্রতিক আবিষ্কারে একটি গুরুতর সমস্যা দেখা দিয়েছে। আপনারা জানেন আমি একটি কৃত্রিম মানুষ তৈরি করার জন্য কাজ করছিলাম, একেবারে মানুষের মতো দেখতে। কিন্তু যখন আমি কাজ শেষ করলাম তখন দেখলাম আমি বিজ্ঞানের ইতিহাসের অন্য সব কিছুকে ছাড়িয়ে গিয়েছি। এই বলে প্রফেসর হর্টন কাচের বাক্সকে দেখিয়ে বলে, এই বাতাসবিহীন খাঁচার ভিতরেই রয়েছে আমার সৃষ্টি। আমি একে বলি হিউম্যান টর্চ। কিন্তু কোথাও একটা ভুল হয়েছে। যখনই এই রোবটটি অক্সিজেনের সংস্পর্শে আসে এটি জ্বলে ওঠে আগুনের মতো। দেখুন, প্রফেসর হর্টন খাঁচা খুলতেই আগুন ধরে যায়। সবাই আতঙ্কিত। একজন বিজ্ঞানী বলে, হে ঈশ্বর, ওই মানুষটি যেন আগুনের দেয়াল। তারপর অন্য এক বিজ্ঞানী বলে, হর্টন, তুমি এই রোবটটিকে ধ্বংস করো। এর প্রিন্সিপাল যদি কোনো উন্মাদ বিজ্ঞানীর হাতে পড়ে তাহলে সে মানব জাতির জন্য ভয়ঙ্কর বিপদ তৈরি করবে। তারপর প্রফেসর হর্টন বলে, দুঃখিত মহাশয়, কিন্তু আপনারা দেখুন, তাকে ধ্বংস করলেই সমস্যা সমাধান হবে না। তখন অন্য বিজ্ঞানী বলে, তাহলে হয়তো সংবাদ মাধ্যমের শক্তি তোমার মত পরিবর্তন করতে পারবে। 1 ঘন্টার মধ্যেই সংবাদপত্রের বিক্রেতারা বিশেষ সংবাদ প্রচার করতে শুরু করলো। বিশেষ খবর, আগুনে মরা মানুষ, হিউম্যান টর্চ সম্পর্কে সবকিছু পড়ুন, এভাবে। এদিকে প্রফেসর হর্টন ফোনে কথা বলছে। হ্যালো, হ্যাঁ আমি হর্টন বলছি। কে বলছেন? বিজ্ঞানীদের গিল্ড। আমার সৃষ্টি দেখতে চান? অবশ্যই, আপনার সুবিধা মতো যে কোনো সময়। আজ রাতেই? ঠিক আছে, রাত 8টা। বিজ্ঞানীরা ল্যাবে পৌঁছেছে, দরজার সামনে দাঁড়িয়ে আছে। 8টা বাজলো, সময় মতো এসেছেন বন্ধুরা। একজন সাংবাদিক হর্টনকে বলছে, তুমি তো জানো হর্টন, এই পত্রিকাগুলো জনসাধারণকে আতঙ্কিত করছে, তাই আমাদেরকে পাঠানো হয়েছে এই তথাকথিত হিউম্যান টর্চের তদন্ত করতে। হর্টন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে, পেছনে বিজ্ঞানীরা। আমি তাই ভেবেছিলাম। বন্ধুরা, আসুন আমার সাথে, আমি আপনাদের সবকিছু দেখাবো। বিজ্ঞানীরা খাঁচের কাঁচার সামনে দাঁড়িয়ে বলে, সত্যি বলতে আমিও এই অদ্ভুত জিনিসটা পুরোপুরি বুঝতে পারছি না। এটা কি? হয়তো এটা কোনো স্বতঃস্ফূর্ত দহন, কিন্তু কিভাবে? হয়তো আমরা একে বিশ্লেষণ করতে পারবো। হর্টন, এক বিজ্ঞানী প্রস্তাব দিচ্ছে। এটা দেখতে বেশ নিরীহ মনে হচ্ছে। হর্টন, তুমি কি একটু বাতাস ঢুকিয়ে দেখতে পারো, যাতে আমরা পাইরোমিটারের সাহায্যে তার তাপমাত্রা পরিমাপ করতে পারি? হর্টন বলে, অবশ্যই। বাতাস ঢুকতেই আগুন জ্বলে ওঠে। সবাই চমকে যায়। বাতাস ঢুকতেই এই অদ্ভুত আগুন যেন নরকের শিখার মতো জ্বলে ওঠে। একজন বলে, হে ঈশ্বর, মিটারগুলোর সূচক সীমার বাইরে চলে গেছে। কি বললে? তাপমাত্রা ভাঙার যন্ত্র ভেঙে যায়। বিজ্ঞানীরা আতঙ্কিত। বিজ্ঞানীদের গিল্ড বলছে, যন্ত্র ভেঙে গেল, তাপমাত্রা খুব বেশি, তাহলে তুমি এর আগুন নিয়ন্ত্রণ করতে পারো না? হর্টন অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। টর্চ আগুনে জ্বলছে। একদমই না, এটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। একজন বিজ্ঞানী হর্টনের দিকে তাকিয়ে প্রশ্ন করছে, তাহলে এটা দেখার পর তোমার মতামত কি? আরেকজন বিজ্ঞানী কঠোরভাবে বলছে, হর্টন, এটা হয়তো তোমার জন্য কষ্টকর হবে, কিন্তু যেহেতু তুমি একে নিয়ন্ত্রণ করতে পারো না, তাই আমি সংবাদপত্রের সাথে একমত। ওকে ধ্বংস করে দাও। হর্টন আতঙ্কিতভাবে উত্তর দিচ্ছে, অবশ্যই অন্য কোনো উপায় থাকতে হবে। ওকে নষ্ট করে ফেলা যাবে না। গবেষণার মাধ্যমে আমি হয়তো এমন কিছু আবিষ্কার করতে পারি যা আমাকে এই যান্ত্রিক আগুনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। হর্টনের একজন সহকর্মী একটি সমাধান দিচ্ছে। একটা উপায় আছে হর্টন, ওকে কংক্রিটের ব্লকের মধ্যে বন্দি করে ফেলো। তাহলে যদি... হর্টন হঠাৎ সমাধান খুঁজে পেয়ে উত্তেজিতভাবে বলে উঠছে, এটাই, যদি আমি সমাধান বের করতে পারি তাহলে আমি ওকে বের করে আনতে পারবো, আর তাতে কোনো বিপদের আশঙ্কাও থাকবে না। ইউরেকা, এটাই উত্তর। পরের দিন শ্রমিকরা ঢালাইয়ের ছাঁচ তৈরি করছে, যেখানে হিউম্যান টর্চকে বন্দি করা হবে। একজন সরকারি কর্মকর্তা সংবাদ মাধ্যমের সামনে ঘোষণা দিচ্ছে, তোমরা সাক্ষী, প্রেসের প্রতিনিধিরা, তোমরা দেখলে হিউম্যান টর্চকে এই ইস্পাতের টিউবের ভিতরে স্থায়ীভাবে সিল করে দেওয়া হলো, হয়তো চিরদিনের জন্য। দুজন শক্তিশালী শ্রমিক ইস্পাতের টিউবটি বহন করে নিয়ে যাচ্ছে, যার ভিতরে হিউম্যান টর্চ বন্দী। শ্রমিকরা বিশাল এক ক্রেনের হুকে ইস্পাতের টিউব ঝুলিয়ে দিচ্ছে, যা কংক্রিটের মিশ্রণে ফেলার জন্য প্রস্তুত করা হয়েছে। এক শ্রমিক জোরে চিৎকার করে নির্দেশ দিচ্ছে, ঠিক আছে, ছেড়ে দাও।
ইস্পাতের টিউবটি ভেজা সিমেন্টের ভিতরে ডুবে যাচ্ছে এবং হর্টন প্রতিজ্ঞা করছে যে সে আগুন নিয়ন্ত্রণের উপায় বের করবে। টিউবটি ভেজা কংক্রিটের ভিতরে ডুবে যাওয়ার সাথে সাথে হর্টন প্রতিজ্ঞা করল যে সে অবশ্যই এই আগুন নিয়ন্ত্রণের সমাধান বের করবে। তো প্রথম পর্ব এই পর্যন্তই। এটা কেবল কাহিনীর শুরু। দ্বিতীয় পর্ব থেকে মেইন কাহিনী শুরু হবে এরপর থেকে, যেটা আমি খুব তাড়াতাড়ি আপলোড দেব। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।